আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের এই নতুন জার্নিতে যেখানে আমরা কোডিং শিখব একটু অন্যভাবে। আমাদের এখানে বোরিং টিউটোরিয়াল কম হবে আর প্রজেক্ট বেশি হবে। আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, React, Next.js থেকে শুরু করে AI টুলস ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন বানানো শিখব। মেইনলি আমরা ChatGPT কে ইউজ করে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায় সেটা শিখব আসলে। আর প্রথম প্রজেক্ট হিসেবে আমরা আজকে বানাবো একটা ছোটখাটো ফানি একটা পোর্টফোলিও। এরকম একটা ছোটখাটো পোর্টফোলিও বানাবো। আর তুমি যদি বিগিনার হও তাহলেও সমস্যা নাই। আর যদি অলরেডি কোডিং জানো তাহলেও আশা করি এই জার্নি থেকে নতুন কিছু শিখতে পারবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের ফার্স্ট প্রজেক্ট। সো আমাদের ফার্স্টেই লাগবে ভিএস কোড। ভিএস কোডে আমরা আমাদের কোডগুলো করব, যেখান থেকে আমাদের কোডগুলো রান হবে কোথায়, আমাদের লোকাল হোস্টে। সো আমি চ্যাট জিপিটিকে ফার্স্টেই প্রম্পট দিছি যে আই ওয়ান্ট টু মেক আ ফানি পোর্টফোলিও ইউজিং এইচটিএমএল অ্যান্ড সিএসএস, হেল্প মি স্টেপ বাই স্টেপ আফটার আই টেল ইউ টু স্টার্ট। সো আমাকে বলছে যে ওকে, ওয়েন ইউ স্টার্ট আই উইল গাইড ইউ স্টেপ বাই স্টেপ, উই ক্যান মেক আ ফানি এইচটিএমএল প্লাস সিএসএস পোর্টফোলিও। আচ্ছা, এইচটিএমএলটা কি? এইচটিএমএলটা হচ্ছে আমার প্রজেক্টের স্ট্রাকচার। আমরা যখন একটা বিল্ডিং বানাই তখন বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা, ইনার যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এইচটিএমএল। আর সিএসএস হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে রং করি, তারপর বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যা যা করি সেটা হচ্ছে সিএসএস এর কাজ। তো ফার্স্টে আমরা ভিএস করে একটা ফোল্ডার খুলবো। এটার নাম দিব ফানি পোর্টফোলিও। ওকে, খুললাম। এবার আমরা ভিএস করে সেটা অন করব। ওপেন ফোল্ডার। আমাদের ফোল্ডার ওপেন হয়ে গেল। এখন আমরা নেক্সট স্টেপে যাব, যে অন ভিএস কোড টেল মি স্টেপ বাই স্টেপ উইথ ফোল্ডার স্ট্রাকচার ফার্স্ট, ডোন্ট গিভ মি অল টুগেদার। ওকে আমি একসাথে দিতে মানা করছি, কারণ একসাথে দিলে তোমরা বুঝবা না, এই জন্যে ওকে বলছি যে আমাকে স্টেপ বাই স্টেপ বুঝাও। সো আমাকে এই দুইটা স্টেপ দিছে। আমি তোমাদের স্টেপগুলো এখন এক্সপ্লেন করি। যে ও আমাকে ফার্স্টে বলছে কি, যে একটা ফোল্ডার খুলতে ফানি পোর্টফোলিও নামে, তারপরে এটা ভিএস কোড ওপেন করতে, যেটা আমরা করছি অলরেডি। এখন বলছে ক্রিয়েট দিস ফাইলস ফোল্ডার্স। আমরা ভিএস কোড এইটা হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমার ফোল্ডার স্ট্রাকচার যত ভালো হবে, তোমার কোডটা তখন বুঝতে এবং পড়তে, পরে কোড করতে আরো তত বেশি সুবিধা হবে। সো আমি এখানে ফানি পোর্টফোলিও নিচে ওরা ফার্স্ট রাখছে index.html, এটা আমি অন করি। এটা একটা ফাইল হবে, index.html। এটা হচ্ছে আমাদের কি প্রজেক্টের বেসিক স্ট্রাকচার। এখানে আমরা কোডটা করব। আর readme.md এই ফাইলটা আপাতত লাগবে না। সিএসএস যেটা আছে, এখন সিএসএস ফাইলটা কি করব আমরা এখানে, এখানে সিএসএসটা কিন্তু ফোল্ডার হিসেবে আছে। আমরা স্টাইল ডট সিএসএস যেটা আছে এটা আমাদের ফাইল, এটার ফোল্ডার নেই। সো ফার্স্ট ফোল্ডার খুলবো সিএসএস, এন্ড এটার মাঝখানে আমরা কি করব, স্টাইল ডট সিএসএস। এটা খুললাম। এখানে হচ্ছে আমাদের সিএসএস এর যে কাজটা আছে ওটা আমরা এখানে করব। এরপরে আমরা এখানে ওরা আর দুটো অপশন রাখছে, ইমেজেস আর অ্যাসেটস। এখন ইমেজেস আমার প্রোফাইলের যদি কোনো ছবি থাকে সেটা আমরা দিতে পারি। আমরা এখানে যে ইমেজেস ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে প্রোফাইল ডট পিএনজি যেহেতু আমাদের এখন নাই, সেহেতু আমরা কিছু না রাখি। যখন আমরা অ্যাড করব তখন সেটা আমরা এখানে ইনক্লুড করে দিব। এরপরে অ্যাসেটস আছে, আইকনস আছে। এটা হ্যাঁ রাখা যায়, রাখি। অ্যাসেটস, অ্যাসেটস এর মাঝখানে আইকনস রাখবো। এটা যেহেতু আমাদের ফোল্ডার, কোনো ফাইল না, আইকনস রাখলাম। যদি আমাদের কোনো আইকনস ইউজ করতে হয় তখন আমরা এটা ইউজ করবো এখানে। সো আমাদের এই কাজগুলো শেষ হলো। তোমাদের পড়তে হবে চ্যাট জিপিটি আমাদের কি বলছে, এটা আমাদের পড়তে হবে। না পড়লে কিন্তু আমরা বুঝবো না যে আমরা কি করতেছি কাজটা। তো আমাদের এই ফাইলগুলো ক্রিয়েট করা হয়েছে। এখন নেক্সট হোয়াট টু ডু আমাকে বলছি, নেক্সট আমরা কি করব। ও আমাকে বলছে যে এইচটিএমএল সেটআপটা করো, মানে এইচটিএমএল এই কোডটা আছে এটা তুমি করো। সো আমাকে এই কোডটা দিয়েছে। এখন আমি এটা কপি করে যদি index.html এটা সেভ করি, সেভ করে আমি যদি এটা রান করে কিভাবে করবো, আমরা পানি পোর্টফোলিও এটাতে রাইট ক্লিক করে, না, আমরা রান কিভাবে করবো, index.html ওপেন উইথ লাইভ সার্ভার, এটা যদি ক্লিক করি, ও লাইভ সার্ভারে কিন্তু অলরেডি ওপেন করে ফেলছে।
হ্যালো আই এম আ বাগ মেকার ডেভেলপার। এখানে আমার কি আছে, হ্যালো আই এম আ বাগ মেকার ডেভেলপার। আমি যদি এটা এখন এখান থেকে কেটে দিই, অথবা আই ওয়ান্ট টু বি আ ডেভেলপার দিয়ে কন্ট্রোল এস সেভ দিই, ও কিন্তু এখানে চেঞ্জ করে ফেলছে। সো আমাদের এই কাজটাও গেল। এখন ও বলছে যে বেসিক সিএসএস টেস্ট করার জন্য আমাকে সিএসএস ফাইলের একটা স্ট্রাকচার দিয়ে দিছে। এখন আমি যদি কপি করে স্টাইল ডট সিএসএস এ পেস্ট করি, এখন যদি আমি চেক করি, ও কিন্তু আমার, ও যেভাবে স্টাইলার দিছে, যে প্যাডিং মার্জিন, তারপরে বডি কীভাবে হবে, কি ফন্ট হবে, ও কিন্তু সব সেট করে দিছে আমাকে। মিডলে চলে আসছে। এখন তো আমার ওই সাইটটা বানাইতে হবে, আমাদের এই সাইটটা এখন বানাইতে হবে। সো ওকে আমি কি বললাম, যে ও আমাকে বলছে যে লাইভ সার্ভারটা অন করতে, অন করার পরে দেখতে যে এটা আছে নাকি। হ্যাঁ, এটা আমরা পাইছি। এখন আমি বলছি না, আই ওয়ান্ট টু অ্যাড ব্যানার, পোর্টফোলিও, বডি, ফুটার, হেল্প মি উইথ কোডস। এখন ব্যানার কি, ব্যানার হচ্ছে আমাদের এই সেকশনটা হচ্ছে ব্যানার, এটা ব্যানার সেকশন। হ্যাঁ, আর বডি হচ্ছে পরে যেই যা বাদ বাকি আছে এটা বডির মধ্যে পড়ে, অ্যান্ড ফুটার সেকশন হচ্ছে এটা। তো এখন ও আমাকে একটা কোড দিছে, ইনডেক্স ডট এইচটিএমএল এন্ড রিপ্লেস এভরিথিং ইনসাইড বডি। এখন আমি এটা কপি করলাম, ইনডেক্স ডট এইচটিএমএল, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। তারপরে সিএসএস যে স্টাইল আছে, নতুন একটা আমাকে ফাইল দিছে, এটা আমি কপি করে স্টাইল ডট সিএসএস এ পেস্ট করলাম। কিন্তু আমরা এখানে এসে দেখলাম কি, যে আমাদের স্ট্রাকচারটা রেডি হইলেও সিএসএস যেই ফাইলটা আছে ওইটা এখনো ইম্পোর্ট হয়নি এখানে। মানে আমাদের যেই এইচটিএমএল যে বডিটা আছে এখানে আমরা ইনজেক্ট করি নাই। এখন আমরা ওকে যদি আস্ক করি যে আই হ্যাভ ওপেন দ্য লাইভ সার্ভার বাট মে বি দ্য সিএসএস স্টাইলস আরন্ট ওয়ার্কিং প্রপারলি। হ্যাঁ, ওকে আমি বলছি, কারণ আমার তো এখানে আমি দেখতেই পারতেছি যে আমার সিএসএস স্টাইলটা আমার ওপেন হয় নাই ঠিক মতো। এখানে জাস্ট আমার স্ট্রাকচারটা আসছে। সো আমার ঝামেলাটা কই হইছে, এখন আমরা বলছে যে নো প্রবলেম, মোস্ট লাইকলি দ্য সিএসএস ফাইল ইজ নট কানেক্টেড, যেটা আমি গেস করছি যে কানেক্ট হয় নাই। সো ও আমাকে বলছে যে চেক করতে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমাদের এই হেডটা আছে নাকি, কারণ আমাদের তিনটা পার্ট থাকে, হেড, ভিতরে বডি, লাস্টে ফুটারটা থাকে। তো আমাদের এখানে কোডের মধ্যে বডিটা আছে বাট হেডটা নাই। হেডটা, এই হেড সেকশনটা কানেক্ট না হওয়ার কারণে আমার এই সিএসএস ফাইলগুলো কানেক্ট হয় নাই। সো আমি কপি করে যদি, আচ্ছা কপি না করি, ওকে আমি আবার বলবো যে, ওকে আমি এখন কি করছি, এই বডি ফাইলটা দিছি, এই পুরো ফাইলটা কপি করে ওকে আমি দিছি, দেওয়ার পরেও আমরা কি বলছে যে ইয়েস এক্স্যাক্টলি ইয়োর কারেন্ট কোড স্টার্টস ফ্রম বডি, সো ইনডেক্স ডট এইচটিএমএল ইজ ইনকমপ্লিট। মানে কি, আমাদের এই যে যে ফাইলটা দিছে ডক টাইপ ডট এইচটিএমএল, ফার্স্ট এইচটিএমএল, হেড, বডি, তারপরে এইচটিএমএল ট্যাগ দিয়ে এন্ড করছে। এইচটিএমএল ভিতরে হেড আছে, বডি আছে, আমাদের বডি পার্টটা আছে বাট হেড পার্টটা নাই। তো ও আমাকে ফিক্স করে দিচ্ছে সেটা। নাও রিপ্লেস উইথ ইউর ফুল ইন্ডেক্স ডট এইচটিএমএল উইথ দিস, ও আমাকে এটা পুরোটা ফিক্স করে দিছে। আমি যদি এখন এটা পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে কি এখন দেখা যাচ্ছে আমাদের পুরা সাইটটা রেডি হয়েছে, যেখানে যা আছে। এখন আমাদের এখানে ছবিটা নাই, আমাদের একটা প্রোফাইল পিএনজি যদি রাখি, একটা টমের ছবি দিই, টম ইমেজেস, এই ছবিটাই আমরা দিই, সেভ ইমেজেস প্রোফাইল ডট পিএনজি, এটা আমরা সেভ করব projects for YouTube। ফানি পোর্টফোলিও ইমেজেসের মধ্যে আমরা এটা যদি সেভ করি, প্রোফাইল পিএনজি কিন্তু এখানে চলে আসছে এখন, বাট ওটা এখন এখানে লোড হয় নাই। কেন লোড হয় নাই? আমি যদি নিচে যাই, নিচে যে বলি যে আমি বলছি যে মাই প্রোফাইল ফটো ইন ইমেজেস ইজন্ট ওয়ার্কিং, ইজন্ট শোয়িং এনিওয়্যার ইন দ্য লাইভ সার্ভার, হোয়াট টু ডু,
মানে আমি যে প্রোফাইলটা এখানে সেট করছি ইমেজেসের মধ্যে যেটা আনছি সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না আমাদের এই লাইভ সাইটে কিন্তু দেখা যাচ্ছে না। সো ওকে আমি বলছি এটা, বলার পরে আমার কি বলছে যে অ্যাড দিস ইনসাইড ইয়ার ব্যানার কার্ড অ্যাবভ হেডিং ফ্রি কারেন্ট স্ট্যাটাস। সো ও আমাকে বলছে যে জিনিসটা এই লাইনটা এই ইমেজের যে লাইনটা আছে যেটা সেট করতে হবে এটা আমার ব্যানার কার্ডের মধ্যে ইনজেক্ট করতে। সো আমি এখন কি করব, এটারে কপি করলাম, কপি করে আমি index.html এ গেলাম, গিয়ে সার্চ করলাম কন্ট্রোল এফ দিলে সার্চ ফাইন্ডটা আসে, ফাইন্ড দিয়ে আমি ব্যানার কার্ড সার্চ করি, ব্যানার কার্ড, এই যে ব্যানার কার্ডটা এখানে আসছে। এখানে আমি ব্যানার কার্ডটা এই ডিপটা যেটা আছে কপি করলাম, এই ডিপটারে ফালা দিলাম, অল্টার শিফট এফ দিলে এটা আবার রিস্ট্রাকচার হয়ে যায়, তারপর কন্ট্রোল এস দিলে সেভ হইলো। আমি যে দেখলাম এখন কি ছবিটা ঠিকই আসছে, বাট সিএসএর প্রবলেমের কারণে এই ছবিটা কিন্তু ফুল সাইজ ইমেজ চলে আসছে, আমার পোর্টফোলিওটা কিন্তু এখন উল্টাপাল্টা দেখাচ্ছে। ওটা ঠিক মতো লোড হয় নাই। এখন এটার জন্য ও আমার কি করছে, ও আমাকে অ্যাড দিস ইন স্টাইল ডট সিএসএস, ও আমাকে এটার সলিউশন দিয়ে দিছে যে এটা তুমি যদি করো, সিএসএস চেঞ্জ যদি অ্যাড করো এটা। আচ্ছা আমি এটা কোথায় অ্যাড করবো, যেহেতু অনেকগুলো নেভার নেভার বডি ব্যানারের পরে যদি আমি অ্যাড করি এটা প্রোফাইল ইমেজ যদি অ্যাড করে সেভ করার পরে এই যে এটা ঠিক হয়ে গেছে এখন। মানে এআই আমাকে সবকিছু করে দিচ্ছে, আমার জাস্ট জানতে হবে কিভাবে কোন কাজ কোথায় হচ্ছে না হচ্ছে। এখন এই সাইটের মধ্যে যে সিএমআই প্রজেক্টসে যাই, এখানে পানি প্রজেক্টস আছে, ও অটোমেটিক্যালি অ্যাড করে দিছে। আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল জাস্ট এআই কে ইউজ করে আমরা কিভাবে কাজগুলো করতে পারবো। হ্যাঁ, আর বর্তমানে তো সবাই এআই ইউজ করতেছে, ম্যাক্সিমাম কোম্পানি দেখবা যে কাজ তাড়াতাড়ি করার জন্য এআই ইউজ করতেছে, অ্যান্ড এটাই আমাদের ফিউচার। পর্যন্তই, আমি আশা করব তোমাদের এই ভিডিওটা কাজে লাগছে, অ্যান্ড তোমরা বাসায় বসে যারা ফ্রি আছো তারা এরকম ছোটোখাটো পোর্টফোলিও বানাতে পারো নিজে থেকে। এআই হেল্প নিয়ে এআইকে জিজ্ঞেস করবা যে তোমার প্রবলেম কোথায় হচ্ছে, এআইকে বলবা যে তোমার কোথায় কিছু বুঝতেছো না, তখন তুমি এআইকে বলবা, এআই তোমাকে বুঝাই দিবে, অ্যান্ড তোমার সেটা ক্যাপচার করতে হবে। তুমি যদি ক্যাপচার করতে পারো তাহলে তুমি গেইনার হবা, আর যদি ক্যাপচার করতে না পারো তখন তুমি চ্যাট জিপিটিকে আবার আস্ক করো যে আমি এটা বুঝতেছি না, আমাকে আবার বুঝিয়ে দাও। যতক্ষণ না বুঝবা ততক্ষণ তোমাকে চেষ্টা করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব একটা প্রফেশনাল পোর্টফোলিও বানানোর। একটা প্রফেশনাল পোর্টফোলিওতে যা যা লাগবে সেটা আমরা এআই দিয়ে বিল্ড করার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।